গল্পটা শুরু হয় আজ থেকে অনেক বছর আগে। এখানে একজন লোক মাটি খুঁড়ছিল। মাটি খুঁড়তে খুঁড়তে সে একটা পিতলের পাতিল পায়। সে ভাবে এটা একটা সাধারণ পাতিল, তাই সে পাতিলটা পরিষ্কার করে সেটা দুধ রাখার কাজে ব্যবহার করতে থাকে। পরের দিন সে আবার মাটি খুঁড়ছিল। একটু পরে সে দেখে তার পায়ের কাছে দুধ গড়িয়ে গড়িয়ে পড়ছে। সেই লোকটা অবাক হয়ে তাকিয়ে দেখে সেই পাতিলটা থেকে দুধগুলো পড়ছে। তখন সেই লোকটা ওই পাতিলটা নিয়ে কতগুলো বড় বড় পাত্রে দুধ ঢালতে শুরু করে। কিন্তু সেই সব পাত্রগুলো ভরে যাওয়ার পরেও সে দেখে সেই পাতিলটাতে এখনো ততটুকু দুধ রয়েই গেছে যতটুকু আগেও ছিল। সে যতই চেষ্টা করে কিছুতেই পাতিলের দুধ শেষ করতে পারে না। তখন সেই লোকটা পাতিলটা একদম উপুর করে ফেলে, আর তখনই পাতিলের সব দুধ শেষ হয়ে যায়। সেই লোকটা বুঝতে পারে এটা একটা জাদুর পাতিল। সেই পাতিলটা ব্যবহার করে অল্প কয়েকদিনের মধ্যে ওই লোকটা অনেক বড়লোক হয়ে যায়। ছোট কুঁড়েঘর থেকে বিশাল এক বাড়ি তৈরি করে। সেই লোকটা হঠাৎ করে এত বড়লোক হয়ে যাওয়ায় তার উপরে আশেপাশের লোকেদের নজর পড়ে, সেই সাথে আশেপাশের চোর ডাকাতদেরও নজর পড়ে। একদিন ওই লোকটা তার বাড়িতে ছিল না। তখন তার বাড়িতে দুজন চোর আসে, কিন্তু সেখানে তারা কিছুই খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পরে তারা সেখানে ওই পাতিলটা খুঁজে পায়, আর তারা ভাবে এটা হয়তো স্বর্ণের পাতিল। এই ভেবে তারা ওই পাতিলটা চুরি করতে যায়। তখনই একটা শব্দে বাড়িতে থাকা পাহারাদারদের ঘুম ভেঙে যায়। তারা চোর দুটোকে দেখে ফেলে আর তাদের তাড়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটা ব্রিজের ওপরে ওঠে। হঠাৎ করে যে চোরটার হাতে পাতিলটা ছিল সেই চোরটা পা পিছলে পড়ে যায়।